হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি বলতে পারছি না, তবে অনেকের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতেও পারে। কিছুদিন আগে, কয়েকদিন আগে আমার কাছে হচ্ছে, আমি যে পেশা আছি আর কি, ওখানে একজন মেয়ে আসছে একটা ফটোকপি বা হচ্ছে একটা চাকরির দরখাস্ত করতে। এসে এরকম একটা কাগজ দেখাচ্ছে আমাকে। সেটা উনি বলতেছে এটা সার্টিফিকেট। এখানে কিন্তু লেখা আছে টেস্টিমোনিয়াল। এটা মূলত বিষয় হচ্ছে যে উনি সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল, মানে স্কুল বা কলেজ থেকে যেটা দেয়, আমরা প্রশংসাপত্র বলি বাংলায়, ওই বিষয়টার পার্থক্যটা বুঝে না। তো উনি না, এর আগেও এরকম ঘটনা ঘটছে বেশ কয়েকবার, যার কারণে আমার মনে হচ্ছে যে আমি এই কাগজগুলো সম্পর্কে একটু পরিচিতি করে দেই, যারা হচ্ছে এটা চিনেন না তাদের জন্য এই ভিডিওটা। আসলে এই কোন কোন সার্টিফিকেট, অনেকেই হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করছে, অনার্সে পড়ে, অনার্স শেষ করছে, এখন পর্যন্ত কোনটা সার্টিফিকেট, কোনটা টেস্টিমোনিয়াল, কোনটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কোথায় কি লাগবে এগুলো বললে হচ্ছে ভেবা থেকে করে ফেলে। কোনটা রেজিস্ট্রেশন, কোনটা হচ্ছে অ্যাডমিট কার্ড, এগুলো অনেকে ওইভাবে চিনে, কিন্তু ওইভাবে গুরুত্ব সহকারে, যেরকম গুরুত্ব সহকারে আসলে জানা উচিত ওরকম ভাবে জানে না বা জানার চেষ্টা করে না আর কি। এইটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আজকে আমি হচ্ছে যশোর বোর্ডের দেখাবো এবং ন্যাশনালের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো প্রশ্নপত্র এগুলো দেখাবো। দেখুন এই কাগজটা, এই যে এরকম যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এরকম যেটা দেখা যাচ্ছে, এরকম সব বোর্ডেরই একই কাগজ। এটা উল্টা বাঁকা, যাই হোক আমি দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। সোজা ওটা আমি ওরকম ভাবে স্পষ্টভাবে দেখাবো না আর কি, আমার নিজের ডকুমেন্ট। তো যাই হোক, এটা হচ্ছে সার্টিফিকেট। এই জেএসসি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যশোর বোর্ডে যারা পড়ে তারা এরকম সার্টিফিকেট দেখতে পাবে। এটার নাম হচ্ছে সার্টিফিকেট। এখানে লেখা থাকবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এত, এরকম দেওয়া থাকে। অনেকে আবার কোন সালে পাস করছে এটা বুঝে না। মনে করেন যে হচ্ছে আপনি পরীক্ষা দিয়েছেন 2025-এ, মানে কিন্তু পরীক্ষার্থী আপনি হচ্ছে আপনার 23-24 শিক্ষাবর্ষ, এরকমটা বলে অনেকে, যে 23-24 শিক্ষাবর্ষ। আসলে 23-24 শিক্ষাবর্ষ না, আপনি 25 সালে এক্সামিনেশন দিয়েছেন এবং এই সার্টিফিকেটের উপরে লেখা আছে এক্সামিনেশন এত, সেই সালে আপনি পাস করেছেন, ওই পাসিং ইয়ারটা আপনার ওইটা হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। বোর্ড থেকে এটা আসে, সার্টিফিকেটের মতো না, এখানে ভালো আসছে না, এই যে এরকম। এটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। একাডেমিক ট্রান্সক্রিপ্টও কিন্তু এসএসসি এইচএসসি এর একই হবে, জেএসসি পর্যন্ত একই হবে। বোর্ড ভেদে হয়তো ঢাকা বোর্ড বা মাদ্রাসা বোর্ডে কিছুটা দেখতে অন্যরকম হতে পারে, কিন্তু ওরকমই হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট লেখা থাকবে উপরে। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এইটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের হবে। এক এক যেই প্রতিষ্ঠান যেরকম দেবে আপনাকে, হাতে লিখে দেয়, কেউ কেউ কম্পিউটার টাইপ করে দেয়, ওটা হচ্ছে টেস্টিমোনিয়াল। ওটা ওর অনেক ধরনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এটা হচ্ছে ন্যাশনালের তো সবার এক। এটা হচ্ছে ন্যাশনালের আপনার হচ্ছে মার্ক সার্টিফিকেট এটাকে বলে আর কি। আর সার্টিফিকেট কিন্তু ন্যাশনালের এরকম দেখতে, এটা হচ্ছে সার্টিফিকেট এরকম দেখতে। এটা হচ্ছে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের দুই রকমই ওই সার্টিফিকেট একই হয়। এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড আসি। অ্যাডমিট কার্ডে কোনো ছবি থাকে না, এসএসসির অ্যাডমিট কার্ড এটা এরকম, আর রেজিস্ট্রেশন কার্ডের ছবি থাকবে। এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড একই হয় এরকম। রেজিস্ট্রেশন কার্ডে শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকে, আর অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, অল ডিটেলস দেওয়া থাকে। তো আপনারা অনেক সময় দেখছি ভর্তির কোনো কলাপে রেজিস্ট্রেশন কার্ড লাগে, কিন্তু অ্যাডমিট কার্ড দিলে দুটো তথ্য পাওয়া যায়। এবং এখানেই হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পাশাপাশি দেওয়া থাকে উপর নিচ করে। এখন আমি গ্রাজুয়েশন লেভেলের অ্যাডমিট কার্ড দেখাচ্ছি। এটা হচ্ছে আমার হচ্ছে গ্রাজুয়েশনের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, উপরে লেখা থাকে অ্যাডমিট কার্ড। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন দেখাচ্ছে এগুলো। এগুলো দেখানোর কারণ হচ্ছে লেখা থাকে উপরে, তারপরেও আমরা হচ্ছে বুঝি না বা বোঝার চেষ্টা করি না অনেক সময়, বা কোন কাগজটা আসলে কি, কোনটা কোথায় লাগবে। টেস্টিমোনিয়াল হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভর্তি রিলেটেড কাজে লাগে, আর হচ্ছে চাকরি, অনেক চাকরির ক্ষেত্রে লাগে। এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনি ভর্তির সময়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগে মাস্ট, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার সময় লাগে। এসএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্টটা লাগবে কলেজে।
এবং এইচএসসি ভর্তি যখন শেষ হয়ে যাবে তখন আপনি অনার্স যখন ভর্তি হতে যাবেন তখন হচ্ছে আপনার এইচএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা আছে সেটা লাগবে। ওই একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা দেখালাম সেটা লাগে কি জন্য, এইটা হচ্ছে জমা দিয়ে ফেললে আপনি অন্য কোথাও ভর্তি হতে পারবেন না। এটা হচ্ছে শর্ত, প্রথম শর্ত আর কি, আরো অনেক কিছু থাকতে পারে, এটা হচ্ছে প্রথম শর্ত। এইটার জন্যই আপনাকে বোর্ড থেকে এটা দেয় এবং আপনি ওখানে জমা দিলে আপনি আর কোথাও ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে বিষয় আর কি। এটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।